দেশে যে পরিস্থিতি ছিল সত্যি বলতে গত 50 বছরে, আমি 17 বছরের কথা বলবো না, 71 স্বাধীনতা যুদ্ধের পরেই তো বাংলাদেশ আসলে কখনোই ঠিক ট্র্যাকে ছিল না। তো একটা দেশের যখন এমন অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, তো এরকম একটা কি বলবো, এখানে আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে আপনি বিচার বিভাগ বলেন, আমাদের সংসদ বলে, কোনোটাই কিন্তু ঠিকঠাক মতো কখনোই আমরা ফাংশন করতে দেখিনি। তো সেই জায়গা থেকে অন্তত আমরা কিছুটা ধাপ এগিয়েছি যে বাংলাদেশের মানুষের 1990s-এর পরে 30 বছরে যে এক ধরনের একটা ডিপলিটিসাইজেশন হয়েছিল, সেটা থেকে কিন্তু বাংলাদেশ কিছুটা রিভার্ট ব্যাক করেছে। এবং আমি দেখি যে আগে যে ছাত্ররা যারা রাজনীতি নিয়ে একেবারেই ভাবতো না, তারা কিন্তু সপ্তাহে মাসে রাজনীতিক খোঁজ খবরগুলো রাখে বা বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে, অন্তত ওয়াকিবহাল থাকে। তো এটা আমি মনে করি যে বাংলাদেশে একটা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকি যা ঘটনা ঘটেছে এগুলো নিয়ে তো আমাদের আলোচনা, সমালোচনা, হতাশা, আশা সবই আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু চৈতন্যগত অনেক পরিবর্তন ঘটে গেছে। সো এটাকে আমি একটা বড় ধরনের পজিটিভ ফিডব্যাক আকারেই দেখি আর কি। তো আমি বলবো না যে মানে একেবারে সব পেয়েছি বা সব কিছুই হয়নি, বরং মনে করি যে আমরা যদি প্রসেসটা কন্টিনিউ রাখি, বছর বছর ইলেকশনগুলো হয়, আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি ঠিকঠাক মতো হয়, একই সাথে হচ্ছে আমরা যাতে যদি অর্থনৈতিক সমস্যাগুলোকে সমাধান করে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে উইদিন 25 to 30 ইয়ার্সের মধ্যে বাংলাদেশ কিন্তু আবার নতুন করে রিডেভেলপ। খুবই কঠিন, কারণ একটা 50 বছরে একটা দেশ যখন হচ্ছে নানান ধরনের সমস্যায় বিপর্যস্ত হয়ে যায়, সেটা একদিনে সব ঠিক হয়ে যাবে সেটা আশা করাটাও ঠিক না। আবার প্রসেসটা কন্টিনিউ হলে আমি মনে করি যে আমরা যারা আছি, নতুন ছাত্ররাও যুক্ত হচ্ছে রাজনীতির সাথে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু নানানভাবে ফাংশন করছে, বাংলাদেশ উইদিন 20 to 30 ইয়ার্স আবার ঘুরে দাঁড়ানোর সক্ষমতাটা রাখে। এটা আমি দুবার বললেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি 20 থেকে 30 বছর কোন হিসাব করে বলেছেন দেখি? 20 থেকে 30 বছর বলেছি, এটার বড় কারণ আমি রিসেন্টলি তো পৃথিবীর অন্যান্য দেশগুলোর উদাহরণ দেখার চেষ্টা করছি যে কিভাবে মালয়েশিয়া কিভাবে গ্রো করলো, কিভাবে সিঙ্গাপুর গ্রো করলো। মালয়েশিয়া সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে আসলে বাংলাদেশকে আমরা জাজও করতে পারবো না, কারণ বাংলাদেশ একদম যুদ্ধের পরবর্তী সময় থেকেই তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে আছে। এরকম তো কখনই হয় নাই। এবং যতবারই নতুন সরকার আসে তারা হচ্ছে স্টার্ট বাটন চাপতে চায়, স্টার্ট বাটন চেপে আবার সবকিছু রিভার্ট ব্যাক করতে চায়। এভাবে করতে গেলে তো দেশ আসলে কখনো সঠিক পথে থাকে না। সবাই যদি মনে করে যে দেশ এখন আমার হাতে, আমি সব চালাবো, তাহলে কিন্তু দেখা যাবে যে দেশের যে একটা প্রপার সিস্টেমটা আসলে কখনো গ্রো করে না। তো এখন বর্তমান যে সরকার আসছে, যে আপনি বললেন না, যদি স্থানীয় সরকারি নির্বাচনগুলো ঠিক মতো হয়, তো স্থানীয় সরকারে কি হয়েছে? সবগুলো বাতিল করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যাদেরকে, এগুলো সব পার্টি লোক। সেটা তো অবশ্যই নিজেদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছেন, মানে ক্যাম্পেইনও করছেন। না, সেটা তো অবশ্যই, এটা তো এটা আমি মনে করি যে এটা ঘটনাটা কেন ঘটেছে। ধরেন জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা যে ডিসেন্ট্রালাইজেশনের কথাটা বলেছিলাম, আমি বর্তমানে এসে যেটা ফিল করি সেটা হচ্ছে ওই ডিসেন্ট্রালাইজেশন আমাদের জনগণের ভিতরেও কিন্তু ওই ডিসেন্ট্রালাইজেশন কনসেপ্টটা আসলে কীরকম, এটা কিন্তু জনগণের সামনে প্রপারলি কখনো উপস্থাপিত হয় নাই। এটা একটা কনসেপ্ট আকারে শিক্ষিত সমাজের মধ্যে ছিল। আমরা যারা রাজনীতি করতাম, আলাপ আলোচনা করতাম, আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজ দেশের কথা অনেকবার বলেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখনো চিন্তাও তো করতে পারে না যে ঢাকার বাইরে ইকোনমিটা ডিসেন্ট্রালাইজড হবে। কথাবার্তা হয়, কিন্তু আমাদের ইকোনমির দিক থেকে যদি আমরা দেখি, এটা তো প্রচণ্ড রকমের ঢাকামুখী। আর গ্রামীণ অর্থনীতি বলতে কিছু নাই। ক্লাস 8-9-এর পরে আমাদের যে ছেলেরা আছে তারা কিন্তু কেউ মিডল ইস্টে যাচ্ছে, কেউ ইতালি যাচ্ছে, কেউ নানানভাবে কিন্তু বাংলাদেশ থেকে তারা বের হয়ে যাচ্ছে। সো এখানে আমরা যদি এখানে ডিসেন্ট্রালাইজ করতে চাই এবং একই সাথে পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা গণতান্ত্রিক দেখতে চাই, তাহলে এটা তো একটা রেসিপ্রোকাল বিষয় হতে হবে। মানে এটা হচ্ছে আমার এক ধরনের একটা উপলব্ধি আর কি। এবং এটা সম্ভব ছিল যদি এখানে বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তৎকালীন সময়ে যদি আমাদের পলিটিক্যাল পার্টি এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা সমঝোতার মধ্য দিয়ে এখানে একটা স্থানীয় সরকার পর্যায়ে সংস্কার আনার চেষ্টা করা হইতো, যেটা আমরা জুলাই সনদ বলি বা আমাদের যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল সেগুলো যদি প্রপার বাস্তবায়নের মধ্য দিয়ে করা হতো, তাহলে হয়তো একটা আশা বা সম্ভাবনা আরো বৃহত্তর পরিবেশটা আমরা দেখতাম। তাই আমি একটু প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করছি আর কি, যে এখানে আসলে গ্রেট লিপ ফরওয়ার্ড করার সুযোগ আসলে খুব কম বর্তমান সময়ে এসে। 20-30 বছরের গ্রেট লিপ মনে করছেন না? 20-30 বছর গ্রেট লিপ না, আমি মনে করি 20 বছর তো আমি অনেক বড় সময় ধরে নিয়েছি না। অনেকে তো মনে করে যে 10 বছরের ক্ষমতা এসে সব ঠিক করে ফেলবে, বা আবার আওয়ামী লীগও তো মনে করে যে 10 বছর পর আবার চলে আসবে। তো আমি তো সেই জায়গায় মনে করি যে দেশ আরো সময় লাগবে, দুই জেনারেশন সময় নিয়েছি আমি।